আজকে এই অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন তাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। সকলের ইষ্টচ্ছল জীবনের প্রার্থনা করি পরম পিতার রাতুল রাঙা শ্রীচরণে। প্রত্যেকের মঙ্গল তথা ইষ্টচ্ছল জীবনের প্রার্থনা রইল। আজ এই প্রভাতী সৎসঙ্গে যারা যুক্ত আছেন, যারা যুক্ত হতে পারেননি কোনো কারণে, প্রত্যেকের সপরিবার ইষ্টচ্ছল জীবনের প্রার্থনা করি পরম পিতার রাতুল চরণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজকের এই অনলাইন সৎসঙ্গে, যেখানে বাংলাদেশ থেকে সৎসঙ্গের যে প্রভাতী সৎসঙ্গের আয়োজন করা হয়েছে, কি সুন্দর অনলাইন এর মাধ্যমে আমরা ভারত থেকে যুক্ত থাকতে পারছি এবং ভারত সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা পরমপিতার নামে এক হয়ে, মত ও মাথায় এক হয়ে চলার একটা প্ল্যাটফর্ম পেতে পাচ্ছি। তো এই বিষয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো যে এই মত ও মাথায় একটি হয়ে যখন আমরা চলি, তখন কিন্তু আমাদের মধ্যে কোনো জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার থাকে না। আর পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্যদেব কোভিড পরিস্থিতিতে যেভাবে এই যে অনলাইন মাধ্যমটিকে ইষ্ট ভাবনার অর্থাৎ ইষ্ট চেতনা বর্ধনের এক বিশেষ প্ল্যাটফর্ম হিসেবে আমাদের কাছে তিনি তুলে দিয়েছেন, আমাদেরকে তিনি শিখিয়েছেন, জানিয়েছেন, বুঝিয়েছেন, সেটাই হলো প্রবৃত্তিকে কিভাবে আমরা ইষ্ট নেশায় লাগাতে পারি, ইষ্টের পথে চালিত করতে পারি, ইষ্ট পথে চালিত করতে পারি। সেটাই হলো সব থেকে বড় জিনিস। আমি পরম দয়াল পরম পিতা শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে, পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা রাতুল চরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা রাতুল চরণে এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের রাতুল চরণে আপনাদের সকলের ইষ্ট চেতনা বর্ধনের প্রার্থনা জানাই। আমার বক্তব্যের কিয়দাংশ যদি আপনাদের প্রতি প্রত্যেকের ইষ্ট চেতনা বর্ধনে সহায়ক হয়ে থাকে, তবেই আমার এখানে বলা সার্থক হবে এবং আমিও সমৃদ্ধ হতে পারব। ঠাকুরের দীক্ষা যে মুহূর্ত থেকে নিলাম আমরা প্রত্যেকে, সে মুহূর্তে আমাদের দীক্ষাপত্র পাঠ করতে হয় এবং দীক্ষাপত্রের একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এখানে, যে আজ থেকে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে আমি আমার জীবনে প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর হলাম। এটা একটা শপথ আমরা নিয়ে থাকি। তো এখন সেই বদ্ধপরিকর যখন আমরা হলাম তাকে প্রতিষ্ঠা করার জন্য, আমি প্রত্যেকটি সৎসঙ্গে যেখানে বলার সুযোগ পরম দয়ালের দয়ায় পাই, সেখানে বদ্ধপরিকর শব্দটাকে আমি খুব গুরুত্ব দিয়ে, কারণ পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্যদেব একটা কথা বলে যে ইষ্টের কাজ মানে জেদ নিয়ে কাজ। জেদটাকে একদম সুন্দর করে ধরে রেখে সেই জেদটাকে ইষ্টের প্রতিষ্ঠার কাজে নিরন্তর লাগান। নিরন্তরতা অর্থাৎ কন্টিনিউটি, কোনো একদিন বা দুদিন নয়, কোনো 3 দিন বা 4 দিনের ব্যাপার নয়, জীবন থ্রু আউট লাইফ, জীবনের প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি বিষয়ের নিরন্তরতা। আর যখন আমরা তাকে ধরে থাকি, তখন সেই নিরন্তরতাটা যদি বোঝায় না থাকে, তাহলে তাকে ধরে আমরা যে জীবনকে সুন্দর করে তোলার প্রতিজ্ঞা দীক্ষার সময় নিয়েছি, সেইটা কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হয়। এবং আমার ব্যর্থতা মানে শুধু আমার নিজের একার ব্যর্থতা নয়, আমার ব্যর্থতা মানে হলো আমার পারিপার্শ্বিকের ব্যর্থ। আমাকে দেখেই কিন্তু তারা বুঝবেন আমার ঠাকুর কেমন, যা পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্যদেব বারংবার বলেন যে আমার ঠাকুর কেমন তা আমাকে দেখে বোঝো। কাজে আমার আচরণটা এতটা নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন, আমার আচরণটা এতটা সুন্দর হওয়া প্রয়োজন, যেটা দেখে আমাকে প্রত্যেকে বুঝতে পারেন আমি ঠাকুরকে নিয়ে চলছি এবং আমার ঠাকুর আমাকে কি শিক্ষা দিয়ে থাকে। আমরা একটা পড়ে থাকি একটা বিভিন্ন পাবলিক প্লেসে, পাবলিক ইনস্টিটিউশনে, এটা আপনারা প্রত্যেকেই জানেন, স্কুল, কলেজ, বিশেষ করে এডুকেশনাল ইনস্টিটিউশনস গুলোতে এটা লেখা থাকে, বা অনেক সময় দোকানেও লেখা থাকে, দেখবেন যে আপনার ব্যবহারই আপনার পরিচয়। আর ঠাকুরকে ধরে আমরা ঠিক সেই ব্যবহারটাকেই এত সুন্দর করে নিয়ন্ত্রণ করার শিক্ষা পেয়েছি যে সেটাই যেন আমাদের শুধু পরিচয় বা আইডেন্টিটি নয়, আমাদের একটা পার্মানেন্ট মার্ক, অর্থাৎ একটা চিরস্থায়ী ছাপ ফেলে যেতে পারে মানুষের। তাহলে মানুষ আমাকে শ্রদ্ধা করবেন কেন, মানুষ ঠাকুরকে কিভাবে ভালোবাসবে? তাহলে আমার একটা নিয়ন্ত্রিত
চরিত্র দর্শন। আচ্ছা, এই নিয়ন্ত্রিত চরিত্র যখনই কথাটা এলো, তখন আরেকটা বিষয় হলো যে কিসের নিয়ন্ত্রণ, কি নিয়ন্ত্রণ, বা নিয়ন্ত্রণটা হবে কিভাবে? এই নিয়ন্ত্রণটা হবে যদি আমরা উত্তরোত্তর যোগ্যতা বৃদ্ধি করি, এফিসিয়েন্সিটাকে এনহ্যান্স করি। কিসের এফিসিয়েন্সি? আমাদের সকাল ওঠার সময় থেকে একদম রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসটাকে যদি আমরা কন্ট্রোল করি, ডাইরেক্টেড টু ঠাকুরস আইডিওলজি, অর্থাৎ ঠাকুরের আদর্শের দিকে আমরা যদি তাকে সুন্দর করে কন্ট্রোল করি, তবেই কিন্তু সেই নিরন্তরতাটা জীবনের প্রতিটি ক্ষেত্রে সেটা কিন্তু বর্ধিত হয়। এবার প্রশ্ন একটা বিষয়, আচ্ছা আমরা এই যে আমরা বলছি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমাদের যে কাজকর্ম বা ক্রিয়াকলাপ সেখানে নিয়ন্ত্রণ, সেটা কিভাবে হবে? না, আপনারা দেখবেন প্রথম থেকে সকালবেলায় উঠে খাওয়ার সময় থেকে শুরু করে, মানুষের সাথে মেশার থেকে শুরু করে, প্রতিটি ক্ষেত্রে সুন্দর করে আমার জীবনটাকে চালনার ক্ষেত্রে শুরু করে, প্রতিটি ক্ষেত্রে কিন্তু ঠাকুর অজস্র কথা বলে গেছে, অজস্র অজস্র কথা, কাউন্টলেস, একদম মানে ইননিউমারেবল, কাউন্টলেস কথা বলে গেছে। সেই কথাগুলি আমরা শুধুমাত্র শুনলে বা বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে কিন্তু হবে। আমি সৎসঙ্গে যতই ভালো বলি না কেন, আমার সৎসঙ্গে আমি যতই বড় বড় কথা বলি না কেন, আমি যদি আমার পরিবারের প্রতিটি মানুষের মধ্যে এই ভাবনাটা চালিয়ে দিতে না পারি যে আমার পরিবারের কর্তা শ্রী শ্রী ঠাকুর, আমার ছেলেমেয়ের মধ্যে যদি এই ভাবনার তৈরি করে দিতে না পারি যে তুমি বড় হবে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে অনুসরণ করে, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর চেয়েছেন তোমার বাবা মাকে তুমি শ্রদ্ধা করো বলে তুমি শ্রদ্ধা করবে, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর চেয়েছেন তুমি সত্যাপোষী নিরামিষ আহার খাবে, সেই পার্টিকুলার নীতিটাকে তুমি মানবে বলে তুমি সত্যাপোষী নিরামিষ আহার খাবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন যজন যাজন ইষ্টভৃতি সস্তনী সদাচারে পঞ্চনীতিকে সুন্দর করে মেনে চলে, একটিও বাদ না দিয়ে সুন্দর করে মেনে চলে জীবনটাকে চালিত করতে হবে, তার জন্য আমি সস্তনী নিয়ে জীবনটাকে চালিত করব। এইটা মুখ্য ভাগ হলো ঠাকুর। আমার ডিসিশন মেকিং হোক, আমার ফ্যামিলির যাই ডিসিশন হোক না কেন, তার কেন্দ্র কিন্তু হবেন ঠাকুর। এটাই নিয়ম। ঠাকুর কি বলে গেছে, কোনো কঠিন পরিস্থিতিতে পড়লে ঠাকুর এটা থাকলে, এই পরিস্থিতি থাকলে ঠাকুর কিভাবে চলতেন, ঠাকুরের বক্তব্য কি থাকতো এখানে, ঠাকুর কিভাবে আমাদের চেয়েছেন এই পরিস্থিতিকে সুন্দর করে করতে। পূজনীয় পিঙ্কি দাদা বলছেন যে যখন আমরা বিপদে পড়ি তখন কিন্তু আমাদের বুদ্ধি ভ্রষ্ট হওয়াটা সৎসঙ্গীর লক্ষণ নয়, বরং কর্মস্নায়ু এবং চিন্তা স্নায়ুর মধ্যে সুদৃঢ় মেলবন্ধন করে নিয়ে সুন্দর করে তার একটা ব্যালেন্স তৈরি করে সেখানে কিভাবে আমরা ঠাকুরের আইডিওলজি বা ঠাকুরের কথাগুলোকে আমার জীবনের আচরণের মধ্যে পরিস্ফুট করব, সেটাই একজন আদর্শ সৎসঙ্গীর কর্তব্য এবং লক্ষ্য হওয়া উচিত। পূজ্যপাদ মেজদাস বলছেন আমাদের সৎসঙ্গীদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মসমীক্ষা করা। প্রতিদিন প্রতিনিয়ত আমার ব্যবহারটা কতটা মডিফিকেশন হলো, প্রতিনিয়ত আমাদের ব্যবহারটা কতটা সুন্দর করে চলতে পারলাম ঠাকুরের কাছে, তবেই কিন্তু আমার সৎসঙ্গী হওয়া সার্থক। একবার দেওঘরে এক মা এসেছেন, তিনি ওই তপবন বিদ্যালয়ে এসেছেন একটা বিশেষ কারণে, তার সাথে জাস্ট একটু কথা হচ্ছিল, তো কথায় কথায় উঠলো সস্তায়নীর প্রসঙ্গ, যে আপনি জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনি সস্তায়নী কেন নিচ্ছেন না, তিনি অনেকদিন দীক্ষিত তিনি তা, তো তিনি বলছেন যে না আসলে কি হয়, বিয়ে বাড়ি দেখলে না লোকটা সামলাতে পারি না, বিয়ে বাড়িতে মানুষ নেমন্তন্ন করে, যেতে হয় তো, গেলে কিছু খেতে হয় তো, তথাপি চেষ্টা করছি সস্তায়নী নেওয়ার জন্য। তো এই প্রসঙ্গে একটি মেয়ে, এই প্রসঙ্গটা আসছে তার আগে এই ঘটনাটা বললে আপনাদের কাছে আরো পরিষ্কার হবে। এখন একটি মেয়ে অবিন দাদার কাছে এসেছে, তার মা বাবা বলেছেন যে সস্তায়নী নিতে হবে। এখন মেয়েটি বুঝতে পারছে না যে কেন সস্তায়নী নিতে হবে, তো তখন তিনি ওই মেয়েটি অবিন দাদাকে জিজ্ঞাসা করেছেন যে আচ্ছা দাদা সস্তায়নী কেন নিতে হবে, তো অবিন দাদা উত্তরে বলছেন সস্তায়নী নিতে হবে কারণ ঠাকুর চেয়েছে। এক্স্যাক্টলি এটাই আমাদের প্রতিটি সৎসঙ্গীর মুখে থাকতে হবে। কি কারণে, কি কারণে ইত্যাদি ইত্যাদি না, ঠাকুর চেয়েছেন। আমি মাছ মাংস খাবো না কেন, ঠাকুর চেয়েছেন।
আমি কেন ছোট বয়স থেকে সস্তানি নেবো? ঠাকুর চেয়েছে। আমি কেন প্রতিটি মানুষের সাথে ভালো করে মিশবো? ঠাকুর চেয়েছে। পরিবারের মধ্যে ঠাকুরের নীতি নিয়ে, ঠাকুরের কথা নিয়ে কেন আমরা আলোচনা করব? ঠাকুর চেয়েছেন। কেন আমরা অন্যের দোষ দেখবো না? ঠাকুর চেয়েছেন। কেন আমরা দোষীকে অনাদর না করে, দোষকে অনাদর করে, ওই দোষী যাকে আমরা ওই দোষের জন্য দায়ী করছি, তাকে কেন যোগ্যতা বৃদ্ধির দিকে আমরা এগিয়ে নিয়ে যাব? কারণ ঠাকুর চেয়েছেন। এই যে ঠাকুর চেয়েছেন, এই বলাটাই হচ্ছে আমাদের সৎসঙ্গীদের কাজ, আর এই বলাটাই সব থেকে কঠিন। এই বলাটাই সব থেকে কঠিন। তো ফিরে আসি সেই মায়ের প্রসঙ্গে। মা বলছেন কেন প্রত্যেকেই যেতে হয়, প্রত্যেকের কাছে তো যেতে হয়, না খেলে লোকে ভাবে। তাই আমি তখন প্রশ্ন করলাম, কৌতূহল বশত আর কি, আচ্ছা মা, ঠাকুর যেভাবে চাইছেন আমরা সেভাবে না চলে যদি আমরা আমাদের মতো করে চলি, তাহলে কি সেটা চলা হবে? মাটি একটু থতমত খেয়ে গেল। বললেন না, সস্তায় নিলে তো নাকি বাবা শুনেছি কোথাও যাওয়া যাবে না, কোথাও খাওয়া যাবে না। তা আমি বললাম যে দীক্ষা নিলে কি সব জায়গায় খাওয়া যাবে? জিজ্ঞাসা করলাম। মানে একটা প্রচলিত মত আছে যে দীক্ষা নিলে আর কি শুক্রবার ব্যতীত সব বারই খাওয়া যাবে। সব থেকে বড় ভুল এবং প্রবৃত্তিমুখী চলন হচ্ছে এটা। ঠাকুর কোথায় বলছেন যে দীক্ষা নিলে তুমি যা খুশি খেতে পারো, ষষ্ঠায়নী নিলে তুমি সব নিরামিষ খাবে, কোথাও কিছু করবে না, কারোর সাথে মিশবে না? এসব ভ্রান্ত ধারণা কোথার থেকে আসে লোকের মধ্যে? এর একটাই কারণ, লোকে ঠাকুরের বইগুলিকে না পড়ার অভ্যেস। আমি যখন ঠাকুরকে নিয়ে চর্চা করছি, সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে প্রকাশিত ঠাকুরের যে বইগুলি, সেই বইগুলিকে আমরা নিরন্তর পড়বো। পড়াশোনাটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ঠাকুরের বইগুলিকে, ঠাকুর যা যা বলেছেন সেগুলিকে কাটায় কাটায় মেনে চলবো। ওই দীক্ষা নিলাম, শুক্রবার দিন নিরামিষ খেলাম, বাকি 4 দিন যা খুশি খেয়ে নিলাম বাকি দিনগুলোতে, এটা কিন্তু আমার ঠাকুরের নীতি নয়। আবার আমি যাত্রার হাতে খেয়ে নিলাম, অনেকে একটা বলেন, আচ্ছা আমি তো সস্তানি নিরামিষ খেলাম, ঠাকুর নিরামিষ খাওয়ার কথা তো বলেন। একজন খুব রেগে গেলেন, এই ঠাকুর নিরামিষ না করে ঠাকুর মাছ মাংস খেতে বললো না? একদমই বলেন। ঠাকুর নিরামিষ খাওয়ার কথা বলেন। ঠাকুর বলেছেন সত্তাপোষী নিরামিষ আহার। ঠাকুরের প্রতিটি কথা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠাকুর বলছেন সত্তাপোষী নিরামিষ আহার সবার চেয়ে ভালো, আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্য করে কাল। ঠাকুর কিন্তু শুধু নিরামিষ বলেননি, সত্তাপোষী নিরামিষ আহার, যা আমাদের সত্তাকে ধারণ করে, যা আমাদের সত্তাকে ঠিকঠাক রাখে, যা আমার বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রাখে, সেই খাবার। তাহলে যদি আমার যে খাবার খেলে রোগ হয়, সেই খাবারই কিন্তু আমিষ। আপনারা শব্দরত্ন কোষ লক্ষ্য করবেন, আমিষ শব্দটি ওখানে বলা আছে অম ধাতু থেকে এসেছে। অম ধাতু থেকে এর উৎপত্তি। অম মানে হচ্ছে রোগ। তার মানে যে খাদ্যদ্রব্য, সেটা পেঁয়াজ রসুন ছাড়াও হতে পারে, সেটা পেঁয়াজ রসুন ব্যতীতও হতে পারে, সেই খাবার যদি আমরা কন্টিনিউয়াস খাই, খুব গুরুপাক খাদ্য, খুব তেল মশলা যুক্ত খাদ্য, যা শরীরকে ক্ষতি করে, সেটাও কিন্তু আপনি আমিষই খাচ্ছেন, তাতে পেঁয়াজ রসুন থাকলো বা না থাকলো কিচ্ছু আসে না। তার মানে খাবার হতে হবে সত্তাপোষী, আবার খাবার হতে হবে যা আমাদের স্বাস্থ্যকে ঠিকঠাক রাখে। আচার্যদেব একবার সকালে বিনতি প্রার্থনার পর, গত বছর অগাস্ট মাসে, তিনি সকালের বিনতি প্রার্থনার পরে সত্যানুসরণের বাণীগুলিকে আলোচনা করছেন। করার প্রসঙ্গে কিছু কথা এলো, সেই প্রসঙ্গে আচার্যদেব বললেন যে গুরু ভাইরা এখানে আসেন, দর্শন করেন, কিন্তু তারপর যখন আচার্যদেবকে দর্শন করে, ঠাকুরকে দর্শন করে যখন তারা গেটের বাইরে যান, তখন কিন্তু তারা ভুলে যান যে তারা কি শুনলেন আর কি শিখলেন। তো আমরা সবাই কৌতূহলী হয়ে বসলাম, তিনি আর কি বল। তিনি বললেন, গুরু ভাইরা ওই রাস্তার দুপাশের যে দোকানগুলো, আশ্রমের রাস্তার দুপাশের যে দোকানগুলো, সকালে গিয়ে না প্রচন্ড কচুরি খান, কচুরি, তারপর চা, খাবার দাবার ইত্যাদি সবকিছু খান। তখন বললাম, উনি বলছেন, আচার্যদেব বলছেন, তাতে কি শরীরটা ঠিক হবে? শরীরটা কি ভালো থাকবে? কচুরি যদি আমরা সকালে খালি পেটে খেয়ে নিই, চপ খেয়ে নিই, খাওয়ার জন্য তো আনন্দবাজার রয়েছে, খাওয়ার জন্য আপনাদের শুকনো খাবার ঘর থেকে আনার বন্দোবস্ত অশেষ আছে। এরপর যদি কেউ বলে না আনতে পারবো না, তাহলে সেটা অলসতা এবং ইষ্ট বিমুখতা, একদম, মানে এর মধ্যে কোনো ডাউট নেই। কারণ ওই দোকানগুলো
মানে হাইজিন তো দূরে থাক, মানে সদাচার তো দূরে থাক, ওই দোকানগুলোই যে মানে ঠাকুরের নীতি অনুসারে চলছে কিনা স্বাস্থ্য সদাচারের দিকে, সেটাতে একটা বড় প্রশ্ন চিহ্ন। উৎসবের সময় তো দেখা যায় বোধহয় যেগুলো বিক্রি হয়নি সেগুলোও ওনারা বিক্রি করছে, এটা তো আমার চোখে, নিজের চোখে দেখ। তো এইসব খাবার যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের কিন্তু সত্তাপোষিত আহার তো হবেই না, উল্টে শরীর স্বাস্থ্য, যেটাকে ঠাকুর শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করতে বলেছেন, সেই শ্রী বিগ্রহের মন্দির ভেবে শরীরকে যত্ন করার লক্ষ্যটিও ব্যর্থতায় পর্যবসিত। আমরা অসুস্থই থাকবো, ঠাকুরের কাজ তো দূরে থাক, আমরা ঠাকুরকে যেভাবে ঠাকুরকে নিয়ে চলার কথা ঠাকুর বলেছেন, তার কথাগুলিকে বাস্তবে প্রকাশ করতে, চরিত্রগত করতে, সেটিও ব্যর্থতায় পর্যবসিত হবে। আর এটাই কিন্তু ঠাকুর চান যে আমরা যেন প্রতিটি বাধাকে বাধ্য করে, আমাদের কাছে বাধা থাকবে, প্রবৃত্তি থাকবে, অলসতা থাকবে, ছটি রিপু থাকবে, সবকিছু থাকবে, কিন্তু ঠাকুরকে ধরেছি মানে ওই যে প্রথমেই কথাটা দিয়ে শুরু করলাম, নিয়ন্ত্রণ। আমরা প্রত্যেকেই দেখি না আচার্যদেব কত সুন্দরভাবে সঠিক সময়ে তিনি দুবেলা প্রার্থনায় আসছেন, নাম ধ্যানে আসছেন, তিনি তো আচরণ করে আমাদের দেখাচ্ছেন। দুর্ভাগ্যবশত কয়েকজনকে দেখা যায়, মানে এটা দুর্ভাগ্য আমাদের গুরু ভাইদের মধ্যে, দেরি করে ওঠা হয়। এমনকি দেওঘরে থেকে অনেককে দেখা যায় তারা থাকলেন, ওখানে এলেন, প্রার্থনার সময় পেরিয়ে গেল, তারা উঠছেন তারপর। এতে কি সত্যি আমরা সৎসঙ্গী হিসেবে কাম্য আমাদের? তাহলে কি জেদের অভাব ঘটলো? কারণ আচার্যদেব বলছেন এমন জেদ থাকবে যে জেদে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা ব্যতীত জীবনে কোনো লক্ষ্য থাকবে না। কারণ ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা যখন করছি তখন জীবনের বাকি লক্ষ্যগুলিও সুন্দর করে পূরণ, ওটাই ইষ্ট স্বার্থ, ওটাই কিন্তু ইষ্টকে প্রতিষ্ঠা করার চেষ্টা। আমি যা কাজ করছি ইষ্টের জন্য করছি। তাহলে যখন আমার জীবনটা তার উপর নিবেদিত, তার চরণে সব মানে আমি সঁপে দিয়েছি, তখন তিনি যা বলেন তাই কিন্তু করতে হবে। যে ঠাকুর বললেন না যে বিনা প্রশ্নে বিনা ওজরে বরং পরম আনন্দে, কোনো প্রশ্ন থাকবে না, কোনো কিছু থাকবে না, বরং সেখানে থাকবে আনন্দ। তাকে ভালোবাসার ভয় থাকতে হবে যে আমি যদি কিছু অন্যায় করি তার প্রাণে ব্যথা লাগ, তার প্রাণে ব্যথা লাগ। কয়েকজন যাজক কর্মী দাদা উৎসবে এসে দেখা গেল তারা কিন্তু ওখানে পর্দা বাড়ির থেকে বেরিয়ে সিগারেট খাচ্ছে। কথায় কথায় জিজ্ঞাসিত হলো, বলছেন দাদা কি চাপ? আর ঠাকুর তো মাদক দ্রব্য বর্জন করতে বলেছেন। ঠাকুর তো মদটা, মাদক দ্রব্য মানে মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, এই মাদক পানি কিন্তু শুধু অ্যালকোহল নয়, প্রতিটি জিনিস যা আমাদের মাদকে পরিপূর্ণ থাকে, মানে যে সিগারেট বা যেগুলো নেশাজাত দ্রব্য আমরা বলি, সেগুলোকে কিন্তু বর্জন করাই কিন্তু আমাদের কাজ। তা আমি বললাম তাকে যে আপনাদের মাধ্যমে ঠাকুর দীক্ষা সস্তায়নী প্রত্যেকে নিচ্ছেন, আপনাদের মাধ্যমে দীক্ষা সস্তায়নী নিচ্ছেন প্রতিটি মানুষ, তারা আপনাদের কাছ মাধ্যমে সৎ নাম গ্রহণ করছেন। তাহলে আপনাদের আচরণ যদি এটা হয়ে থাকে যে আপনারা ধূমপান করছেন, বলছেন যে ঠাকুরের কাজে খুব প্রেসার হয়ে গেছে, প্রচন্ড প্রেসার হয়ে গেছে, সেটা তো কাম্য নয় আপনাদের কাছ থেকে। তারা তো বলতেই পারেন যে দাদা আমি তো ওনার কাছ থেকে দীক্ষা নিচ্ছি, উনি দেখুন এটা এটা ওটা যেখান থেকে পারে খাচ্ছেন, এমনকি নেশাও করছেন, আমিও করতে পারি। তাহলে আমাদের প্রত্যেকটি মানুষের, প্রতিটি সৎসঙ্গীদের জীবনটাকে খুব নিয়ন্ত্রিত করতে, প্রচন্ড নিয়ন্ত্রিত। ঠাকুর কি চান সবসময় যেন এটা আমাদের মধ্যে চলে, ঠাকুর কি চান, ঠাকুর কি বলেন, বা কোনো পরিস্থিতি থাকলে ঠাকুর কি বলতেন, ঠাকুর কিভাবে আমাকে চলতেন এই পরিস্থিতি থাকলে। প্রত্যেকটি বাণী কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে লেখা আছে, একটু পড়ার অভ্যেসটা করলে আমরা কিন্তু পেয়ে যেতে পারি। ডিপি ওয়ার্ক এটা খুব সুন্দর বিষয়, আমরা প্রত্যেকেই বিভিন্ন হয়ে যুক্ত থাকি, বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যুক্ত থাকি। ডিপি ওয়ার্ক মানে শুধু কি তাই যে শুধুমাত্র নামটাকে সংশোধন করলাম, পিনটাকে সংশোধন করলাম, সেখানে শুধুমাত্র গিয়ে তারা কোনোভাবে ঠাকুর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন তাদেরকে খালি বোঝালাম দিয়ে চলে এলাম, না। ডিপি ওয়ার্কের লক্ষ্য এটা নয়, আচার্যদেব এটা বলেন। কারণ আচার্যদেব এটা বলছেন যে আমাদের
ভুলের কারণে, আমাদের দুর্বলতার কারণে যারা ঠাকুর থেকে দূরে সরে গেছেন, তাদেরকে কিভাবে ঠাকুরের কাজে লাগানো যায়, তাদেরকে আবার পুনরায় সেখানে সুন্দর করে মেন স্ট্রিমে ফেরানো যায়, মানে মেন স্ট্রিম বলতে ঠাকুরের কাজে ফেরানো যায়, সেটা নিরন্তর প্রচেষ্টা। তাও তো এই বিষয়ে যখন সেটা নিরন্তর প্রচেষ্টা হবে, তখন আমরা প্রত্যেকে এক একজন অ্যাক্টিভ ওয়ার্কার, প্রত্যেকে একদম একনিষ্ঠ কর্মী, কনসেন্ট্রিক ওয়ার্কার। প্রত্যেকে, আমাদের কাজ শুধুমাত্র একটা আসন প্রতিষ্ঠা করে দেওয়া নয়, আমাদের কাজ শুধুমাত্র একটা, যিনি ইষ্টভৃতি করেননি তার ইষ্টভৃতিটা চালু করে দিলাম তা নয়। সেখানে গিয়ে তিনি সকালবেলা উঠছেন কিনা, তিনি ব্রহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান করছেন কিনা, তিনি ঠিকঠাক করে ইষ্টভৃতি দিচ্ছেন কিনা, ইষ্টভৃতি নিবেদন করছেন কিনা নিয়ম অনুসারে, তিনি সঠিকভাবে ইষ্টভৃতি 30 দিনে সদক্ষিণায় পাঠাচ্ছেন কিনা, তিনি ষষ্ঠয়নী ঠিকঠাক করছেন কিনা, তিনি ষষ্ঠয়নী পালনের বিষয়ে সতর্ক কিনা। কারণ ষষ্ঠয়নী বিষয়টাই এতটা গুরুত্বপূর্ণ যে সেখানে কিন্তু নিরন্তর চেতনাবাহী স্মৃতিযুক্ত জীবন বৃদ্ধি, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। নিরন্তর চেতনাবাহী, তাহলে নিরন্তরতা মানে কন্টিনিউটি, এবং চেতনাবাহী মানে চেতনা, কনসাসনেস। অবচেতন অচেতনে কিছু না, সবটাই কনসাসনেস। আর এই কনসাসনেস এর মধ্যে আপনারা জানেন যে সিগমন্ড ফ্রয়েড, একজন সাইকো অ্যানালিস্ট, তিনি এই কনসাসনেসটাকেই বলেছেন প্রেজেন্ট সিচুয়েশন। তার মানে প্রেজেন্টে আমি থাকছি, আমি প্রেজেন্টটাকে বানিয়ে বাঁচছি, বর্তমানকে নিয়ে বাঁচছি। ঠাকুরও কিন্তু এই যে সিগমন্ড ফ্রয়েডের যে কথাটা কনসাসনেস, ষষ্ঠনী কিন্তু এটাই আমাকে, আমার বর্তমান মুহূর্তটা যদি ভালো হয়, আমার ভবিষ্যৎটাও কিন্তু ভালো হতে বাধ্য, বাধ্য ভালো হতে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। কাজেই সেই ব্যক্তি যিনি ঠাকুরের থেকে কোনো কারণে দূরে সরে গিয়েছিলেন, তিনি এখন যুক্ত হওয়ার পর প্রতিনিয়ত কন্টিনিউটি অর্থাৎ নিরন্তরতার সাথে উঠছেন কিনা, ব্রহ্ম মুহূর্তে নাম ধ্যান করছেন কিনা, ব্রহ্ম মুহূর্তে পরম পূজ্যপাদ শিশি বর্দা বলছেন সিনসিয়ারলি অন্তত 8 ঘন্টা নাম করতে হয়, এটা তিনি পালন করছেন কিনা, তার বাড়ির মানুষেরা পালন করছেন কিনা, তার বাড়িতে ঠাকুরের সিংহাসনটা সুন্দর করে দেওঘরে যেভাবে সাজানো হওয়ার কথা বলা থাকে, ঠাকুর বাড়িতে যেভাবে সাজানোর কথা বলা হয়ে থাকে সেই নিয়মটি মেনে সাজানো হয়েছে কিনা, প্রতিনিয়ত ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে কিনা, তাই তিনি ঠিকঠাক করে সত্তাপোষী আহার গ্রহণ করছেন কিনা, আহারে অভ্যস্ত হচ্ছেন কিনা, যদি তিনি না থাকেন তাহলে তাকে কিভাবে করানো যায় সেই পদ্ধতিটি কি ভালো করে ভাবা, মানে এই যে ইভলিউশনটা, এই বিষয়টা কিন্তু আমাদের প্রতিটি সৎসঙ্গীর একে অন্যকে ইন্সপায়ার করাটাই কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি। যখন অন্য যারা অদীক্ষিত মানুষ তারা দেখবেন যে বাবা চলনটি তো খুব সুন্দর, এত সুন্দর যে আরেকজন মানুষ যিনি হয়তো পাচ্ছেন না কোনো কারণে, যিনি হয়তো কোনো কারণে পেরে উঠছেন না, প্রবৃত্তি তাকে গ্রাস করেছে, তাকে প্রবৃত্তি থেকে বের করে কিভাবে সুন্দর জীবনের পথে চালনা করা যায় সেই বিষয়টিকে নিরন্তর ভাবে চেষ্টা করা, এটাই কিন্তু বক্তব্য, এটাই কিন্তু সব থেকে বড় বিষয়। যে ঠাকুর বললেন আলোচনা প্রসঙ্গ খণ্ড 1-এ, পারস্পরিকতা, মিউচুয়ালিজম, এই পারস্পরিকতাটাই কিন্তু ঠাকুরকে নিয়ে চলার মেন ভিত্তি, মেন ফাউন্ডেশন। আর এটা যাতে রিভাইভ হয়, কোনো কারণে হয়তো আমাদের এটা বিচ্যুত হয়ে গিয়েছিলাম আমরা, সেই রিভাইভালটার জন্যই কিন্তু আচার্যদেব এই দীক্ষা এই ডিপি ওয়ার্কের বিষয়টা জানালেন। আবার আচার্যদেব বলছেন এই যে আপনার ইষ্টভৃতি জমা দেওয়ার প্রচেষ্টা, অবিন্দাদা কত সুন্দর একটা টেকনোলজিক্যালি সাউন্ড একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিয়েছেন, যাতে পৃথিবীর যে প্রান্তে আমরা থাকি না কেন আমরা সঠিকভাবে ইষ্টভৃতিটা জমা দিতে পারি, ষষ্ঠনী জমা দিতে পারি, ঠাকুরের অর্ঘ্য সুন্দরভাবে জমা দিতে পারি। আপনারা প্রত্যেকে আলোচনা প্রসঙ্গ আলোচনা পত্রিকা, ষষ্ঠী সেবক পত্রিকা প্রত্যেকেই আপনারা আশা করি পড়েন, সেখানে কিন্তু অর্ঘ্য কিভাবে জমা দেওয়া হয় বা তারা কিভাবে অর্ঘ্য জমা দেওয়ার কথা বলছেন সে বিষয়ে একদম বিস্তারিত আছে। কাজে এর ওর ফোন পে গুগল পেতে এরকম অনেক ঘটনা সামনে এসেছে, কেউ হয়তো ফোন পে গুগল পেতে বলছেন অর্ঘ্য দিন, এভাবে না, এভাবে চাওয়া যায় না, আচার্যদেব নিষেধ করে। অর্ঘ্য চাইতে হলে তার একটা পদ্ধতি আছে, আপনি কোনো টাকার কথাই মুখে বলবেন না, আপনি বলবেন, আচার্যদেব কিভাবে আমাদের শেখান যে আপনি
মানুষের কাছে গিয়ে বলবেন এটা আপনার মন্দির, আপনাদের প্রতি প্রত্যেকের মন্দির, হাত জোড় করে প্রতি প্রত্যেকের মন্দির, আপনাদের মন্দির এটা, আপনারা আসুন, আপনারা আসুন, আপনারা এখানে আসবেন প্রতি প্রত্যেকে, এটা আপনাদের মন্দির। রাজাদেব বলছেন আপনারা বললে বিশ্বাস করবেন না, এতে অর্ঘ্য যা পরিমাণ কালেক্ট হবে আপনি চেয়ে অতটা অর্ঘ্য কালেক্ট করতে পারবেন। এই যে ব্যবহার, মন্দিরের কর্মীদের পরস্পরের প্রতি কি ব্যবহার হওয়া উচিত সেটাও কিন্তু তিনি সম্পূর্ণভাবে বলে দিয়েছেন, ব্যক্ত করে দিয়েছেন। প্রতি প্রত্যেকের সাথে সম্মান ভাব রাখা, প্রতি প্রত্যেকে মিষ্ট কথা বলা, প্রতি প্রত্যেকের চাউনিটা সুন্দর হওয়া, এই যে বিষয়গুলো, এগুলোকে নিরন্তর প্র্যাকটিস করার মাধ্যমে আমরা প্রত্যেকেই কিন্তু হতে পারি। আর এটাই কিন্তু ইষ্টি চলন, এই যে আমরা বারবার বলি ইষ্টি চলন, ইষ্টি মনন আর ইষ্টি বর্ধন, তিনটে কথা আমরা বলি। এই ইষ্টি চলন এবং ইষ্টি মনন না থাকলে ইষ্টি বর্ধনও হওয়া যায় ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। আর তখনই কিন্তু আমাদের চলাফেরার ব্যত্যয় ঘটে। আর চলাফেরার ব্যত্যয় ঘটলেই কিন্তু আমাদের মধ্যে যেটা হয় সেটা হলো প্রবৃত্তি এসে বাসা বাঁধে। তো আমরা যেখানেই যাব, যেখানেই আমরা যাই না কেন, আচার্যদেব বলছেন আমাদের মাথার ওপরে যেন আমরা ঠাকুরকে নিই, ঠাকুর প্রতি প্রত্যেককেই ধরে আছেন, কিন্তু আমরা তার ডাক যদি শুনতে হয়, আমাদের যদি তার ডাক শুনতে হয়, তাহলে তার প্রতি ভালোবাসাটা অকাট্য থাকতে হবে, একেবারে আনকম্প্রোমাইজিং। সেখানে কোনো রকমের এটা হয়নি ওটা হয়নি কোনো অজুহাত নয়, কোনো এক্সকিউজ নয়। তিনি বলেছেন মানে আমাকে ব্রহ্ম মুহূর্তে উঠতেই হবে, তিনি বলেছেন মানে অতি প্রত্যুষে ব্রহ্ম মুহূর্তে ওঠে আমাকে মিনিমাম আধ ঘন্টা সিনসিয়ারলি নাম ধ্যান করতেই হবে। সিনসিয়ারলি নাম ধ্যান করার পরে ইষ্টভৃতি সস্তয়নী করার পরে শতনুজ্ঞা পাঠ করা, ইষ্টভৃতি সস্তয়নী যে যে কাজগুলি আছে সেগুলিকে প্রতিনিয়ত আগ্রহের সাথে উৎসাহের সাথে পালন করতেই হবে। এখানে কোনো রকম ইপস এন্ড বাটস, কোনো হয় নয় কিন্তু এসব নেই। ঠাকুরের কথা খুব স্পষ্ট, প্রত্যেক দিন সময়ে প্রার্থনা করতেই হবে। আমি যে প্রান্তেই পৃথিবী, সময়ে প্রার্থনা, যেভাবে আচার্যদেব করে, চলাটা, আমার কথা বলা, আমার বাচন ভঙ্গি, আমার খাওয়া, আমার মানুষের সাথে কথা বলা, প্রতিটি ক্ষেত্রে যেন ঠাকুর পরিস্ফুট হন, এটাই আমার চরিত্রের নিয়ন্ত্রণ। আর এটা লক্ষ্য রাখাই কিন্তু আমার কনসাসনেস, যে আমি কতটা কনসাসলি ঠাকুরকে ধরে চলতে পারছি। আমি ঠাকুর ধরে চলার ক্লেম করছি, অথচ আমার বাড়ির বউকে আমি সম্মান দিচ্ছি না। আমার বাড়ির বউ যদি ক্লান্ত হয়ে আসেন, তাকে কিন্তু আমি কোনোভাবে পাটা টিপে দিচ্ছি না, বা জলটা দিচ্ছি না, বা খাবারটা দিচ্ছি না, বা তার শরীর অসুস্থের সময় আমি তার পাশে থাকছি না, আমি তার পাশে থাকছি না, আমি নিজের মতো করে কাজ করছি। হয় না, সম্ভব নয়, এভাবে হতে পারে না, এভাবে ইষ্ট কাজ করা যায় না। আমি ইষ্টের মানুষ মানে আমি আমার বউকে ভালোবাসবো, বউকে সম্মান করব, বাড়ির প্রতিটি সদস্যকে আমি যথাস্থানে সম্মান করব, তাদের বিপদে আপদে তাদের সহায়তায় তাদের প্রত্যেকটি ক্ষেত্রে আমি সর্বদা অগ্রসর থাকব। আর এই অগ্রসরতাটা দেখে আমার পরবর্তী প্রজন্ম শিখবে যে পরিবারের প্রতিটি সদস্যকে কিভাবে সম্মানের সাথে প্রতিটি ক্ষেত্রে নিয়ে যাওয়া যায়, সম্মানের সাথে প্রতিটি সদস্যের সাথে ব্যবহার করা যায়। আমার ছেলে মেয়ে আমাকে দেখে শিখবে যে মায়ের শরীর খারাপের সময় বাবা কিভাবে পাশে থাকে, যেভাবে পরম পূজ্য পাদশীষে আচার্যদেব এবং পূজনীয়া বড় বৌরানীমা কত সুন্দরভাবে আমাদেরকে শেখাচ্ছেন আইডিয়াল কাপল। আমার চোখে আইডিয়াল কাপল হলেন পরম পূজ্য পাদশীষে আচার্যদেব এবং পূজনীয়া বড় বৌরানী। তো এই যে বাড়ির বউকে শ্রদ্ধা করা, বাড়ির বউয়ের উপর কিছু চাপিয়ে না দেওয়া বা লিঙ্গভেদ, এগুলো কিন্তু ঠাকুর প্রচন্ড অপছন্দ করতেন। ঠাকুর যেভাবে বড় মাকে সম্মান করতেন, ঠাকুর যেভাবে বড় মার সম্পর্কে কথাটা বলেছেন যে আমি যদি নারী দিয়ে জন্মাতাম তাহলে তোদের বড় মা হতাম, এত বড়, এত সিনসিয়ার কথা আমার মনে হয় পৃথিবীতে আর দুটি নেই। কাজে আমাদের ব্যবহারটাও যেন ওভাবে, আমরাও যেন আমাদের বউ, আমাদের স্ত্রীকে যেন আমরা সম্মান করতে পারি, তার সুখ দুঃখ তার সাথী হতে পারি, এবং সেটা যেন আমার ছেলে মেয়ের মধ্যেও চারিত। তা দেখবেন ওই বৃদ্ধাশ্রমটা কিন্তু থাকবে। মানে আমি খুব মজা করে একটা কথা বলি, জাস্ট কথা বলি আর কি বন্ধু বান্ধবদের সাথে, যে মানুষের মরাল ডেকাডেন্স, মানে
সামাজিক অবক্ষয়, যেটা নৈতিক অবক্ষয়, এটা কিভাবে বুঝতে পারা যায়? তো বিভিন্ন লোকে আমি একটা মজা করে কথা বললাম যে এটা বোঝা যায় যে কোনো একটা জায়গায় কত সংখ্যক বৃদ্ধাশ্রম বেশি বেশি করে গড়ে উঠছে, মানে, এবং সব থেকে বড় কথা, আমার এটা সব থেকে হাসি পায়, আবার কিছু কিছু সৎসঙ্গী গুরু ভাই না তাদের মা বাবাকে আবার সঙ্গে নিয়ে যান। এটা আর একটা খুব হাসির বিষয়, কিন্তু এটা খুব কনসার্নিং, অ্যালার্মিং। আমি ঠাকুরকে দেখে শিখছি আমার বাবা মাকে কি করে শ্রদ্ধা করতে হয়, কি করে আমি সকালে উঠে প্রার্থনা করার পরে তাকে প্রণাম করব, ইত্যাদি। আর আমাকে যখন লোকে দেখবে যে আমার মা বাবাকে আমি বৃদ্ধাশ্রমে দিচ্ছি, বলবে তোমার ঠাকুর কি এই শেখান? এটা কিন্তু আমাদের কাম্য নয়। তো আমাদের এই যে নিয়ন্ত্রণটা শুরু করেছিলাম, যে নিয়ন্ত্রণ, ঠাকুরকে ধরা মানে নিয়ন্ত্রণ হওয়া, নিয়ন্ত্রিত থাকা প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পরিস্থিতিতে। ঠাকুরের নীতি মানে সেখানে আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউড, নো ইফস এন্ড বাটস। এটা এই হয়নি, ওটাও মনে করবে, আরে কে কি মনে করলো আমার তো দেখার দরকার নেই। ঠাকুরের কাজ করছি মানে আমি ঠাকুর যে কাজে খুশি হন সেই কাজটা করার জন্য আমি আমার জেদ থাকবে মনের ভিতর। আমি জেদ নিয়ে আমি সেই কাজটা করব, যাতে সেই কাজটা নিরন্তর ভাবে সফল হয়, সুন্দর। যে কোনো কাজ, সেটা খাদ্য নীতি হতে পারে, শিক্ষা নীতি হতে পারে। আরেকটা কথা, আমাদের মধ্যে এই বিষয়টা দেখা যায়, আমি লক্ষ্য করেছি বলে আপনাদের সাথে শেয়ার করছি। কোথাও যদি যাই, আমি ঠাকুরের শিষ্য, আমার ঠাকুর এটা নিষেধ করেছে, এটা বলতে দেখি অনেকেই না পিছপা হন, জানি না কেন পিছপা হন। কারণ ব্যাপারটা হলো, একটা সেমিনারে গেছি, আমার সাথে গুরু ভাই আছেন, তো তিনি মানে ওখানে টিফিন দেখছি ডিম কলা এগুলো দেওয়া হয়েছে, তো আমরা তো নেবো না। উনি হঠাৎ বলছেন, নিয়ে নি জানো তো। কেন? ওগুলো নেবো কেন, ডিম কলা নেবো কেন? হ্যাঁ, এটা কিসের জন্য? আমরা তো খাবার এনেছি। না, যদি কেউ কিছু মনে করে যে ইনি নিলেন না, এনার বিরাট অহংকার হয়ে গেছে। তাই বললাম, তুমি বলবে যে আমার ঠাকুর নিষেধ করেন। তা আমি তো বোধহয় মানে প্রত্যেকটা গ্যাদারিং এ যাই, প্রত্যেকটা মানুষের সাথে মিশি, প্রত্যেকটা গ্যাদারিং এ যাই, কিন্তু খাওয়ার ক্ষেত্রে কনসাস। কারণ তাদেরকে বলতে হবে, এটা অনেকে হয়তো জানেন, কিন্তু আমরা যদি এটা বলি যে আমার ঠাকুর পছন্দ করেন না এটা ওটা খাও, আমার ঠাকুর আমার শরীরের ব্যাপারে খুব কনসার্ন, তাই ঠাকুর আমাকে শরীরকে শিব বিগ্রহের মন্দির ভেবে যত্ন করতেন বলেছে, শিব বিগ্রহের মন্দির ভেবে শরীরটাকে যত্ন করে সুন্দর করে আমাদেরকে চলতে বলেছে, আমি তাই খাচ্ছি। কেন বলবো না? কেন এই স্বীকারোক্তি করতে আমাদের দ্বিধাবোধ হবে? তার মানে আমাদের দুর্বলতা রয়েছে, আর দুর্বলতা মানে ধর্মরাজ্য প্রবেশের অধিকার আমাদের জন্ম। ঠাকুরের নীতি মানা মানে প্রবল পরাক্রমের সাথে সুন্দর করে ঠাকুর যা যা বলেছেন সেটাকে বিনা প্রশ্নে, বিনা ওজরে, বরং পরমানন্দে আমার জীবনে ফুটিয়ে তোলার নিরন্তর প্রচেষ্টা। এতে কোনো কোশ্চেন, তাতে যাই হোক না। আর ঠাকুর বলেছেন যে প্রতিটি ক্ষেত্রে যদি আমার কথাগুলি, তার কথাগুলিকে যদি আমরা শুধু চেতনার খোরাক হিসেবে রেখে বাস্তবের মাটিতে না, বাস্তবে না প্রয়োগ করি, তাহলে পাওয়া আমার তমসাচ্ছন্ন হয়ে যায়। আর এটাই কিন্তু আমাদের জীবনের ব্যর্থতায় পর্যবসিত। কাজে আমাদের প্রত্যেকটি উচিত আমাদের ব্যক্তিগত বিষয়ে, কারণ ঠাকুর যা সব বাণী দিয়ে গেছেন, ওই যে পরম পূজ্যপদ শিশি পর্দা বলেছেন আমার জন্য, তার মানে আমাদের প্রতিটি কথা যে আমরা কিভাবে চলবো, যা বাণী ঠাকুর দিয়ে গেছে আমার জন্য। আমার কোথায় ভুল হচ্ছে, আমার কোন জায়গায় ভুলটা আমার হচ্ছে, কোন জায়গায় আমার এই রং ডুইংসটা হচ্ছে, সেটাকে দেখার দায়িত্ব আমার, এবং ঠাকুরকে ধরেছি মানে সেটাকে নিরন্তর প্রচেষ্টা করে সেটাকে শুদ্ধ করব। আমি আগে খেতাম এটা, তার জন্য আজকেও খাবো না। আমি যদি ভুল করে থাকি, ঠাকুর ধরার পরে, ঠাকুরকে বাণী পড়ে আমি জেনেছি এটা আমার ভুল, এটা ঠাকুর পছন্দ করেন না মানে আমি করব। আমার তো কাউকে দাদা, কোনো মা, কোনো দাদা, কোনো ঋত্বিক, এনাদেরকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য, আমার জায়গা, আমার বিষয় হলো ঠাকুর যা চেয়েছেন তাকে সুন্দর করে প্রতিফলিত করা, সেটাকে জানা। অমুক দাদা সন্তুষ্ট হবেন বলে আমি এই কাজ করবো না, ঠাকুর কোনটা সন্তুষ্ট হবেন আমি সেটা করব। আর আমার বিশ্বাস ঠাকুর যে কাজটা করলে সন্তুষ্ট হন সেটা জেনে যখন আমরা করব, তাহলে আমরা প্রতিটি সৎসঙ্গী সেই কাজে খুশি হব। যদি খুশি আমরা না হয়ে থাকি, জানবো আমার মধ্যে গলদ আছে, ঠাকুর আমার মধ্যে থাকছেন না, আমার মধ্যে প্রবৃত্তি বাসা বেঁধেছে, নিজের মতো চলার খেয়ালটা বাসা বেঁধেছে।
ঠাকুর বলছেন যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার, এই পঞ্চনীতির প্রকৃত পরিবার। এখানে চারটে নীতি যেন আমরা না করি, ওই সস্তনী না নিয়ে। আচার্যদেব রিসেন্ট এখন দীক্ষার কথা বলছেন, সস্তনী দীক্ষা যাতে প্রত্যেকটি ক্ষেত্রে হয়, মানে এখন বলছেন মানে নিরন্তর বলেন, জোর দেওয়ার কথা বলছি। সস্তনী নিয়ে মানুষের মধ্যে যে সকল ভুল ভ্রান্তিগুলি আছে সেগুলিকে কাটান, কারণ সস্তনী ব্রতই হলো মহান ব্রত। আর বিবাহের ক্ষেত্রে যখন আমরা দেখব ঠাকুর কি বলেছেন বিয়ের নীতি নিয়ে, সেইগুলো আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে, কারণ বিবাহই কিন্তু সমাজ গড়ে। সুবিবাহ, সুসন্তান, সুসমাজ, তবেই সুব্যবহার, নতুবা কিন্তু নয়। তো প্রতিটি ক্ষেত্রে কিন্তু ঠাকুর বক্তব্য খুব স্পষ্ট। আমরা যদি সেই বক্তব্যগুলোকে সুন্দর করে, ভালো করে পঠন পাঠনের মাধ্যমে অধ্যয়ন করে সেগুলোর বিষয়ে নিরন্তর জেনে আমরা করি, তবেই কিন্তু আমাদের প্রকৃত মুক্তি ঘটে। এটি উদাহরণ, একটা ঘটনার কথা বলে শেষ করছি। একবার আচার্যদেবের কাছে এক মা এসেছেন তার মেয়েকে নিয়ে। তার মেয়ে বিয়ে ভাঙার মুখে, তো তিনি কোথাও কুল কিনারা পাচ্ছেন না। তো ওখানে আচার্যদেবের কাছে এসছেন, এসে বলছেন যে আমার মেয়ের বিয়ে এরকম ভাঙার মুখে। আচার্যদেব খুব অবাক হলেন। ঠাকুরের নিয়ম মেনে বিবাহ হয়েছে? তিনি জিজ্ঞাসা করছেন। উনি খুব কনফিডেন্টলি বলছেন হ্যাঁ হয়েছে, অবশ্যই হয়েছে। তো তখন আচার্যদেব নির্দেশ করলেন যে ওই যে ফিলান্থ্রপির ওখানে যেটা টাঙানো আছে, ওই বিবাহের আগে বর্ণের হিসেব করে অনুশ্রুতির যে বাণীটা, যে যেখানে বর্ণ, বংশ, শিক্ষা, স্বাস্থ্য, স্বভাব, অভ্যেস, ব্যবহার, এই সাতটা নীতির প্রকৃত প্রতিপালন। প্রকৃত প্রতিপালনটা কেউ বলতে পারছে, তার কারণ ওই স্বভাব, অভ্যেস, ব্যবহারটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইগনোর্ড হয়ে যায়। এই বর্ণ বংশ, আমার থেকে ছোট, আমার থেকে বড়, ব্যাস ও বংশ ভালো। স্বভাব, অভ্যেস, ব্যবহারটা কেমন, সেটাই কিন্তু আমার কনসেন্ট্রিক জীবনের মূল লক্ষ্য। তাই তো ঠাকুর এগুলোকে অ্যাড করেছে, এত নাও করতে পারতেন। তো মাটি বললেন না, এটা তো এটা দেখাতে আমাদের একটু গাফিলতি হচ্ছে। তাহলে যা হবার তাই হলো। তাহলে ঠাকুরের নীতি মানে কিন্তু সম্পূর্ণটা মানা। ওই নিজের মতো করে কিছু কাটছাট করে নিলাম, দিয়ে মেনে নিলাম না। সম্পূর্ণটা যদি আমি মেনে থাকি, আমার বিশ্বাস কোনো অনিষ্ট হতে পারে, হয়নি, আমার জীবনে হয়, এবং আপনাদের কারোরই জীবনে হবে। প্রকৃত সস্তনী নীতি মানলে আপনাকে ডাক্তারকে কম টাকা দিবে, আপনার রোগ হবে না, এটা আমি শিওর। আপনি আমার কথাকে রেকর্ড করে নিতে পারেন। যদি হয়ে থাকে তাহলে জানবেন কোনো না কোনো ব্যত্যয় ঘটেছে। ঠাকুরের নীতি প্রকৃতভাবে প্রতিপালন করলে আমাদের মঙ্গল অবশ্যম্ভাবী, কোনো কিচ্ছু আটকাতে পারবে। নো ফোর্স অন আর্থ উইল হিন্ডার আওয়ার গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হতে পারে। কাজে আমাদের প্রত্যেকের উচিত, প্রত্যেকের এটা কর্তব্য, উচিত ঠিক না, কর্তব্য। আমরা যখন তাকে ধরেছি, তার কথাগুলোকে সুন্দর করে জেনে নিয়ে সুন্দর করে জীবনে প্রতিপালন করে, এবং সেটার মাধ্যমে আমাদের চরিত্রের ক্রমোন্নয়ন এবং আমাদের যোগ্যতার ক্রমোন্নয়ন। দীক্ষা কথাটি এসেছে দক্ষ ধাতু থেকে। দক্ষ মানে দক্ষ হয়ে ওঠা। কিসে দক্ষ হয়ে ওঠা? জীবন চালনায় দক্ষ হয়ে ওঠা, জীবন বর্ধনে দক্ষ হয়ে ওঠা। ঠাকুরের নীতি প্রবৃত্তিকে ইষ্টমুখে পরিচালন করে। এই সস্তনী নীতি মানা মানে কিন্তু প্রতিটি নীতি মানা। 5টি তো ওই নিরামিষ খেয়ে নিলাম এখানে না, 5টি নীতি সুন্দর করে প্রতিপাল, কোনো ইফস এন্ড বাটস নয়, কোনো কন্ডিশন নয়, আনকন্ডিশনাল। তবেই কিন্তু আমাদের জীবনে ঠাকুরকে নিয়ে চলা সার্থক হবে। আমি প্রত্যেকের ইষ্টোচ্ছল জীবনের প্রার্থনা করি। আমার কথার কিয়দাংশ যদি আপনাদের দৃষ্টিপথে চলনে সহায়ক হয়ে ওঠে, তবেই আমার এখানে বলাটা সার্থক হবে। এটি প্রত্যেকে আপনারা সুন্দর করে থাকুন। আর এটা আমার ব্যক্তিগত একটা রিকোয়েস্ট প্রত্যেকের প্রতি, যে অন্তত মাসে 2বার করে দেওঘর, অন্তত, মানে আসতেই পারে, প্রত্যেকেই ওয়েলকাম, অন্তত 2বার করে এসে আচার্য দর্শন করে ঠাকুরের নীতি নিয়ে চলার প্রতিজ্ঞাটা রিনিউ করতে হবে। কারণ আমরা তখন একটা কন্টিনিউয়াস কাজ করতে করতে, সমাজ জীবন থাকতে থাকতে হয়তো ওগুলোকে একটু রিভাইভ করার দরকার, রি-এনার্জাইজ করার দরকার। তো অন্তত প্রত্যেকে 2বার করে একটু দর্শন করুন, এটা আমার রিকোয়েস্ট, ব্যক্তিগত রিকোয়েস্ট। সবাই ভালো থাকবেন এই কামনা করি। তার রাতুল চরণে সবাই মঙ্গলের কোলে থাকুন, ইষ্টি চলনে থাকুন, সকলের মঙ্গল হোক। সবাই ভালো থাকবেন দাদা, মায়েরা, সপরিবারে। জয় গুরু।